মনে করে না যাদের রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো আমাদের আসুক, শক্তি থাকলে আসুক। মুক্তিযোদ্ধাকে আমাদের পার্টির চেয়ারম্যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত করতে আপনারা জানেন। মুক্তিযোদ্ধাদের অপমান মানে বাংলাদেশকে অপমান করা, মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত করা মানে বাংলাদেশের পতাকাকে কলঙ্কিত করা। আমরা এই তীব্র প্রতিবাদ জানাই এবং আমি জানি যে এখন এক হওয়ার সময় এসেছে। তাদের একটা ভয় যে আওয়ামী লীগের যারা লিডার তারা তো জেলে, কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে, এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এই ধরনের প্রেশার করতেছে। যারা করতেছে এরা তো পরগাছা, এদের নিজের কোনো অস্তিত্ব নয়, সারা বাংলাদেশে একটা আসনও তারা জামানত বাঁচাইতে পারবে না। এই ধরনের দলকে দিয়ে পিছনে কিছু উস্কানি দেখা না, জানি না কারা, তবে পিছনে একটা উস্কানি, এটা ডিফেন্স তারা দিয়ে তাদের নেতাকর্মীকে দিয়ে এদের সঙ্গে নিয়ে জাতীয় পার্টিকে বারবার তারা ডিস্টার্ব করার চেষ্টা করতেছে এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার জন্য দাবি উঠাইছে। তা আমি মনে করি এটা একটা লজ্জাস্কর, সিদ্ধান্ত নেবে সাধারণ জনগণ। মানুষ আজকে দেশের কী একটা অবস্থা, দেশে নাই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, নাই মানুষের জীবনের নিরাপত্তা, নাই মুক্তিযোদ্ধাদের সম্মান, যেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, জুতার মারা করা হচ্ছে। একটা 16-17-18 বছরের ছেলে একটা মুক্তিযোদ্ধা, প্রবীণ মুক্তিযোদ্ধার কলার চেপে ধরতেছে, তাকে ধাক্কায় মাটিতে ফেলাই দিচ্ছে। এই যদি দেশের অবস্থা হয় তাহলে এই লাল সবুজের পতাকা, এই স্বাধীন বাংলাদেশ, এই ভূখণ্ড একদিনে বিপদ সম্মুখীন হয়, অলরেডি হয়ে গেছে। কোনো আশঙ্কা করছে না, এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তো আসি দেখুক কী অবস্থা হয়। মনে করে না যাদের রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো আমাদের আসুক, শক্তি থাকলে আসুক। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।